রাধে রাধে। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে। ভারতীয় মহিলা দল একটা ম্যাচ হেরে গিয়েছে অলরেডি সাউথ আফ্রিকার এগেনস্ট, এবং সাউথ আফ্রিকার এগেনস্টে হারানোর পর আমাদের যে গড়পড়তা একটা হিসাব দাঁড়াচ্ছে, তো সেই হিসাব বলছে আমাদেরকে বাকি সমস্ত ম্যাচ জিততে হবে। এবং আমাদের লাস্ট ম্যাচ রয়েছে কাদের এগেনস্টে, জাস্ট গেস করো, মাইটি অস্ট্রেলিয়া, যারা 5বার বা 6বার টি-20 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ কাঁধে তুলে নিয়ে হ্যাঁ না চ্যান্সে ব্যাট মানে শান্তির সাথে যারা ম্যাচ খেলে, এবং অস্ট্রেলিয়া এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে পুরো ডমিনেট করেই খেলছে। আর আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারবো না এমনটা না, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ বা টি-20 যে কোনো বড়ো ইভেন্টে আমরা অস্ট্রেলিয়াকে এখনও সেরকমভাবে কড়া টক্কর দিতে পারিনি। হ্যাঁ, আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছিলাম, তো সেখান থেকে আমরা বলতে পারি যে অস্ট্রেলিয়াকে তো আমরা হারিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি টি-20 ওয়ার্ল্ড কাপে এসে অস্ট্রেলিয়াকে হারানো একটা টাফ চ্যালেঞ্জ, যেটা অস্ট্রেলিয়া এমনিতেই টাফ প্রতিদ্বন্দ্বী, সে মেন্স ক্রিকেট হোক বা উইমেন্স ক্রিকেটে হোক। তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যেভাবে খেলে, তো রুথলেস যাকে বলে, মানে সামনে কে আছে তারা দেখেনি। হয় তারা খুব তাড়াতাড়ি হেরে যাবে, কেন নইলে তারা তোমাকে শেষ পর্যন্ত মানে হারাচ্ছে, তো সেটা তো আলাদা কথা, তোমাকে ফিল করাবে যে তুমি যোগ্য না। তো সেরকমভাবে অস্ট্রেলিয়া খেলে। তো কালকে আমাদের বাংলাদেশের এগেনস্টে ম্যাচ ছিল। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেবে, বাংলাদেশ যেরকম খেলে বাংলাদেশ সেরকমই খেলেছে, বাংলাদেশ নিরাশ করেনি। কালকে বাংলাদেশ কিন্তু উইকেট কম হারিয়েছিল। বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের ক্যাপ্টেন সবচেয়ে বেশি রান করে, এবং আমাদের বোলিং লাইন আপ কালকে কিছুটা ব্যর্থ তো হয়েছে, কারণ বাংলাদেশের আমি লাস্ট 18 ওভারে 120 রান 4 উইকেট দেখলাম। আমি ভাবছি যে এটা বাংলাদেশে খেলছে, তো কারণ বাংলাদেশ উইকেট কম হারিয়েছে, দিয়ে ভালো হয়তো আমাদের বলিং লাইন আপেরই কোনো গোলমাল ছিল, বা আমাদের বলাররা সেরকমভাবে বল করতে পারেনি। কারণ বাংলাদেশ 120 রান করছে, সেটা ঠিক আছে, যে ঠিক 18 ওভারে 120 রান করছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু 4 উইকেট হারিয়েছে, অর্থাৎ বাংলাদেশ ভালো খেলেছে, উইকেট বাঁচিয়েছে। যদিও কোনো ব্যাপার না, উইকেটটা বাঁচিয়ে বাংলাদেশের কোনো লাভ হয়নি, আমাদের মহিলারা বা আমাদের মেয়েরা ম্যাচ জিতে নিয়েছে, এবং আমরা বেঁচে তো আছি, কিন্তু এবারে বুকে এরকমভাবে মানে ব্যথা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কিনা আমরা এরকমভাবে নিঃশ্বাস নিতে পারবো, এটা ঠিক করবে আমাদের মেয়েরা। তো সামনে অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া টাফ চ্যালেঞ্জিং একটা কম্পিটিশান হতে চলেছে অস্ট্রেলিয়ার জন্য, আমাদের জন্য, অস্ট্রেলিয়ার জন্য না। আমরা যদি হারিয়ে দিই সেটা হচ্ছে আলাদা লেভেলের, নইলে অস্ট্রেলিয়া আমাদেরকে হারিয়ে দেবে। আর আজকে রয়েছে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচ, যেটা শুরু হয়ে যাবে 7টা থেকে, সম্ভবত 6টা বলছে, তো 7টা থেকে আরম্ভ হয়ে যাবে। তো ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের আজকে প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসাবে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থেকো।